মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে 11 নভেম্বর 26 কার্তিক রোজ সোমবার দিনের বেলা এই শরীয়তপুর মাঝিরঘাট গাউসে হাবিবিয়া কমিটির উদ্যোগে আজকে আজিম শান কোরআন সুন্নাহর মাহফিলের মধ্যে আজকে আমাদের আসার জন্য এবং বসার জন্য আমার আল্লাহ তৌফিক দান করেছেন। মহান প্রভুর দরবারে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে হাজার হাজার মানুষ আজকে আমরা এই শরীয়তপুর জনাব এই মাঝিরঘাট আব্দুল খলিল মেজবান ভাইয়ের বাড়িতে আওলাদে রাসূলের শুভ আগমন উপলক্ষে আজকে এই মাহফিলের মধ্যে দূর দূরান্ত থেকে শরীয়তপুরের বিভিন্ন থানা থেকে বিভিন্ন গ্রাম থেকে আজকে আমরা আসছি একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য। যেমন বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য আজকে আমরা এই জায়গার মধ্যে আমরা আসছি। আওলাদে রাসূল শাহজালাল রাসূল শাহ সুফি আল-হাজ হযরত মাওলানা সৈয়দ মাহমুদ হোসেন আল হাসান আল-বাজবানি ওনার শুভ আগমন উপলক্ষে আমরা আসছি। অত্র এলাকার অনেক ভাই বাবারা আজকে এই মাহফিলের মধ্যে আসতেছে, অনেকে এসেছেন। একটু জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ, আর একটু জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমরা আসছি দুনিয়ার শত ব্যস্ততা শত কাজ, এখন আমাদের অনেকের কাজের সময় না, কাজের সময় এত ব্যস্ততা এত কাজ কর্ম রেখে, কৃষি কাজ রেখে, সামাজিক কাজ রেখে, দোকানপাট সবকিছু বন্ধ করে আজকে আমরা এই মাহফিলের মধ্যে আসছি একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য। বলবেন সুবহানাল্লাহ, আর একটু জবান করে বলুন সুবহানাল্লাহ। কি দরকার ছিল আজকে চট্টগ্রাম থেকে উনি আমাদের আওলাদে রাসূল এই মাঝবান্ডার দরবার থেকে আসতেছে, কি দরকার ছিল? উনি একমাত্র আসতেছে আমরা যেন আমার আল্লাহর পথে এবং আল্লাহর রাসূলের পথে চলে যাই। সুবহানাল্লাহ। আমরা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাজামন্দি হাসিল করতে পারি, আমার আল্লাহকে খুশি করতে পারি, আমার নবীকে খুশি করতে পারি। একমাত্র উনি এসেছেন আমাদেরকে, আসতেছে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ দেখায় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, আর একটু জবান করে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার ভাই বলল, মাহফিল কমিটির এক ভাই বলল, ভাই আমরা মাঝবান্ডারের তরিকার মাহফিল করতেছি, এই তরিকা গ্রহণ করেছি, আমরা কেন নামাজ পড়ব? আমরা কেন নামাজ পড়ব? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বয়ান করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, وجاهدوا في الله حق جهاده هو اجتباكم
لكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين زواكم سبحان الله আজকে আমরা তরিকা গ্রহণ করা মানে এটা না, তরিকা গ্রহণ করা মানে আল্লাহর রাসূল এবং আওলাদ রাসূলের হাতে হাত ধরা মানে এটা না। আমরা নামাজ পড়বো না, রোজা রাখবো না। তরিকা এমন একটা জিনিস, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে আমার বান্দা বান্দীরা তোমরা সাধনা করো, আমার সাধনা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মুসলমান বানাইলাম। তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার বংশ তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম। ওয়া রাসূলা ফাআকিমুস সালাতা ওয়া আতিস যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দান করো। যদি তোমরা করতে পারো, আমার আল্লাহ তোমাদের উপর রাজি হবে, আমার আল্লাহ তোমাদের উপর খুশি হবে। আরেকটু জবান করে বাংলা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 55 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون زمان كلهم سبحان الله أنت زمان كلهم سبحان الله আমার আল্লাহ বলেন, তোমাদের বন্ধু আমি যিনি তোমাদেরকে নামাজের কথা বলে, যেমন সুবহানাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদের বন্ধু, আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের বন্ধু, আল্লাহর ওলিরা আমাদের বন্ধু, যেমন সুবহানাল্লাহ। যারা নামাজের কথা বলে, আমার ভাইরা বন্ধুরা বাবারা, নামাজের কথা বলে, যাকাতের কথা বলে, বিনয়ের সাথে তারা একটু বিনয়ী হয়, বিনয় ভাবে তোমাদেরকে নামাজের কথা বলে, যাকাতের কথা বলে, জিকিরের কথা বলে, দুরূদের কথা বলে, মিলাদের কথা বলে, দান সদকা করার কথা বলে, পর্দা করার কথা বলে, সৎ কাজের আদেশ করার কথা বলে, অসৎ কাজের নিষেধ করার কথা বলে। তিনারা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের বন্ধু। সালাম করে বলেন সুবহানাল্লাহ। আমার বড় বন্ধুরা বাবা, আজকে আমরা আসছি দুনিয়ার সমস্ত কাজ কর্ম ছেড়ে দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য, এবং আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর রাসূলকে খুশি করার জন্য আল্লাহর রাসূল আমাদের মাঝে আসবেন, ওনার ঘোষণার মাঝে আজকে আমরা আসছি। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, শুধু আমি শুনি তাই না, আপনারা অনেকে শুনেছেন, আপনারা অনেকে শুনেছেন, প্রত্যেকটা মাহফিলের মধ্যে আপনাদের মুর্শিদ কেবলা ওনাদের রাসূল প্রত্যেকটা মাহফিলের মধ্যে নামাজের কথা বলে না, একটু আওয়াজ করে বলেন, বলে কি বলে না, যাকাতের কথা বলে, রোজার কথা বলে, পাশাপাশি আমার আল্লাহর জিকিরের কথা বলে, পাশাপাশি দুরূদের কথা বলে, পাশাপাশি মিলাদের কথা বলে, আবার বলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে হক্কানি আল্লাহর রাসূলকে মহব্বতের কথা বলে। কারণ আমার আল্লাহ সম্পর্কে বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ।